আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যায়। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘুরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে। কারণ আমাদের কাছে সেই পবিত্র জবান নেই, সেই অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ, গুনাহ, গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেই জন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না। আমার দিকে তাকাই থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকাই থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে আগুনের সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান। এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সুখ কি? উনি উত্তর দিয়েছেন এক কথা, এই একটা কথার ভিতরে সব কথা বলে ফেলেছেন যেন। উনি বলছেন আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটার উপর শুকরিয়া করার নামই হচ্ছে সুখ। হুজুর ধ্বংস কি? উনি বললেন লোভ করা, অহংকার করা, হিংসা করা, আমিত্ব করা, এগুলাই হচ্ছে ধ্বংসের কারণ। এই দুইটা কথার ভিতর যেন পুরো জীবন চিত্র সামনে চলে এসেছে। কারণ বান্দা যখন 1 কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একাই, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা। পৃথিবীতে কেউ কারোর জন্য প্রয়োজনীয়, কেউ কারোর জন্য অপরিহার্য নয়। বিশ্বাস করেন যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সবকিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা নাকি আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সেই চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই। কারণ মানুষ যখন মারা যায়, শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চির সত্য কথা। বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে,
একদিন আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চির সত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহান। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবীর তত লাথি মারে। পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে, কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে, দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছে, যাবে। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। এরকম একজন রব আমাদের আছে। আপনি শুধু মনের মধ্যে এতটুকু বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুকু বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমি বেওয়ারিশ নই, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে, আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস। এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অনেক মানুষ আছে দেখবেন, নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয়, শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপর এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরের সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। রাগের কারণে এক মায়ের পেটের ভাই, 2 ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না। হাজার হাজার মানুষ বউয়ের সাথে 2-4 কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না, যে 50,000 তালাক একসাথে দিতে। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল, বর্তমানের মানুষের তা মোটেও নাই। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই, আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস
এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায়ী আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই পাঁচটার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। অনেক সময় তো নিজের ছেলে মেয়ের উপর, বাচ্চাদের উপরও রাগ দেখাতে, অবুঝ বাচ্চার উপর রাগ দেখাতে আমাদের দ্বিধাবোধ হয় না। অথচ বাচ্চাগুলো ভালো বুঝে না, খারাপও বুঝে না, কিন্তু মেজাজ যখন উঠে ইচ্ছা মতো দেওয়া শুরু করে। আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্যদিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন, লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না, ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে, যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করে। হুজুর, ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না, হুজুর আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ ওয়ালা বললেন, বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন, বাদ দাও না। ওই সাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরো বাড়তেছে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, সাগরিদ মনে করলেন এই বুঝি বদদুয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ, তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদুয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল, কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বেয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। সুবহান আল্লাহ ওয়ালাদের চিন্তাই বিন, কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি, ওনারা সেগুলা আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহান। আমাদের খেয়াল রাখা কি, 5-10 মিনিট, অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও, বলে যায়। 3 দিন পরে কারো আর মনে থাকে না। অনেক সময় দেখবেন কোনো অভিভাবক মারা গেলে ওই এতিম বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য 10 জন দাঁড়ায় যায়, পড়ালেখা আমি করাবো, বিয়ে আমি দেব। 40 দিন পরে ঘরে যে বাজার নাই সে খবর নেওয়ারও মানুষ। এটাই দুনিয়ার বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি বলবেন যে কেউ আমাকে দেখছে না, তাহলে আমার বাজারটা হবে কিভাবে? আমি আমার ভাই বোনকে শুধু এতটুকু বলবো, আপনার রব আছে, আপনার টেনশন করার দরকার নাই, কারণ রিজিকের দায়িত্বটা আল্লাহ কোনো বান্দার উপর ছেড়ে দেয় নাই। বান্দার সৃষ্টির রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহান। সেজন্য আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি না থাকলে আপনার ছেলে মেয়েরা কি খাবে না খাবে সে ভাবনায় আপনাকে থাকতে হবে না। আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, সততার সাথে থাকা, সততার সাথে চলা। ভালো কাজ যেখানে দেখবেন কে করছে দেখার দরকার নাই, কি করছে সেটা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। পাশে যদি দাঁড়াতে না পারে দূর থেকে সহযোগিতা করবে। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ভালো কাজ কাউকে করতে দেখলে সাথে সাথে রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার বান্দাগুলো ভালো কাজ করছে, তুমি একটু গায়েব থেকে তাদেরকে সাহায্য করো, অন্তত এইটুকু দোয়াটা করে। এটাই আপনার জন্য কল্যাণ হয়ে ফেরত আসবে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। 2 নম্বর, হা হুতাশ না হ্যাঁ হু করা যাবে, আফসোস করা যাবে, মন খারাপ করা যাবে, না পাওয়ার আফসোস করা যাবে। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব।
তৃতীয় নম্বর অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই তিনটা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই পাঁচটা কাজ ইমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখবো আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহান। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ, যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যেই রব আছে যার, তার জন্য কোনো রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ইমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহান। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম, আমাদের পাঁচতলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগল মেরে দেখবেন যেখানে রাখ, অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ না, নিজের জগতে নিজে বাদশা। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই হাসির মধ্যে কোনো বেজাল, আর আমাদের হাসিতে বেজাল, ডাক্তারের হাসিতে বেজাল, রোগীর হাসিতে বেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি মনে রাখার মতো? এক কথায় এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়, যেটা কেমনে হয় ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। হাজার কুদরতের একটা কুদরত নবীর মেরাজ। এক রাতে এত কিছু ভ্রমণ করে আসলো, হাউ ক্যান পসিবল? চোখ বলে অসম্ভব, হাত বলে অসম্ভব, ব্রেন বলে, কম্পিউটার বলে, বিজ্ঞান বলে, ইন্টারনেট বলে, নাসা বলে, স্যাটেলাইট বলে, ওনারা সবাই, আমরা সবাই যারা আছি, ওনারা বলে ইটস কোয়াইট ইম্পসিবল। শুধু ইম্পসিবল না, কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। রব বলে যে সেজন্যই তো তোদেরকে বলি কোরআনটা শুধু পড়িস না, অন্তর দিয়ে চোখ দিয়ে বুঝে শুনে পড়িস। এবার নবীর মেরাজের আয়াতটা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, যেটা 1000বার শুনেছেন, শুধু স্মরণ করাই দিলে আপনাদের মনে পড়ে যাবে। আপনাদের স্মরণ করার নিমিত্তে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা। কোরআনের মাধুর্যটা কত সুন্দর। মেরাজের আয়াত আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন 1 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ আয়াত শুরু করছেন কি দিয়ে? আপনারা একটু খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল। এবার আল্লাহ কোরআনে নবীর মেরাজের আয়াতটা যেটা শুরু করছেন, সেটা কি দিয়ে শুরু করছেন একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রব বলে এক রাতে অল্প সময়ে মক্কা থেকে আকসা কিভাবে গিয়েছে, বিমান রকেট যেত যেখানে সময় লাগে, সেখানে সেকেন্ডে কিভাবে ভ্রমণ করেছে, এটাই তো তোদের জানতে চাওয়া প্রশ্ন, বিবেকের মধ্যে অবাক করে। আবার সেখান থেকে ওই ঊর্ধ্বগমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সুবহানাল্লাহ বলতে থাকেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে, আবার সেখানে কত হাজার কোটি বছরের রাস্তা পার হয়ে আমি আল্লাহর সাথে বসে আত্তাহিয়াতুল
লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই কথাবার্তা শেষ করে আবার কালামের উপর কালাম হয়ে, কথার উপর কথা হয়ে, কিছু প্রকাশ্য হয়েছে, কিছু গোপন হয়েছে, জান্নাতের ভ্রমণ হয়েছে, জাহান্নামের ভ্রমণ হয়েছে, আবার সব কিছু করে আবার আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তোদের এই রকম বুঝতে। এখান থেকে এখানে হাউ ক্যান পসিবল, চোখ বলে ইম্পসিবল, হাত বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, কম্পিউটার বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, নাসা বলে অসম্ভব, ইন্টারনেট বলে অসম্ভব। এবার আল্লাহ পাক বলে আমার নবীর দিকে কেন তাকাচ্ছস? কে গিয়েছে ওনার দিকে তাকাইস না, কে নিয়ে গিয়েছে ওনার দিকে তাকা। বান্দা তোরা বল তোদের আল্লাহ চাইলে পারে? আমরা সবাই বললাম যে আল্লাহ তুমি চাইলে তো সেকেন্ডের আগে সব করতে পারো। এবার আল্লাহ পাক বলে সেজন্য তো আয়াতটা সুবহানাল্লাহ বলে আমার নামটা আমি অ্যানাউন্স করে দিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে এমন মান মর্যাদা ইজ্জত দান করেছেন যেইখানে ফেরেশতারা যেতে পারে না, যেই সীমানা পার করে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। আপনি আমি নামাজের সিজদায় যখন মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, তখন আপনার আমার কপালটা রবের দরবারে চলে যায়। আপনার আমার ফিস ফিস করে বলা সেই সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যায়। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দা যদি বোবা হয়, কথা বলার ক্ষমতা না থাকে, তার হৃদয়ের সে ক্রন্দনের আওয়াজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা ছিলাম জিরু, নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন বরাবর একটা হিরো। দুইটা পয়সার দাম মূল্যায়ন আপনার আমার নাই, কারণ আমরা তো চিনি আমরা নিজেরা কেমন, আমরা নিজেদেরকে তো চিনি আমরা নিজেরা কেমন। আপন রক্তের মানুষের কাছে এখন পর্যন্ত ভালো সার্টিফিকেট অর্জন আমরা কেউ করতে পারেনি। রবের কাছে তো রবের হিসাবে তো এটা কল্পনার বাইরে, স্বপ্নেও দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করতেই আছেন। সুবহান। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি হাতছাড়া হয়ে যায়, নিজের গালে নিজে জোতার বাড়ি দিল, এই রাগ এই ক্ষোভ কখনো কমবে? বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই, এটা আল্লাহর। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, ঘন্টা দেড় ঘন্টা 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিটাং ডুবি যাবি। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়, কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়, কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খাই নাই। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনিই হচ্ছেন খালেক। এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেঘের ভিতর পানি গেল, সাগর থেকে কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে, এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে, এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায়। এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি, ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না?
বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। সেজন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবানাইম। বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হলো ফিল্টার মেশিন কই? আজকে ঘরে গিয়ে ফিল্টার মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে, পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে, কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজিওয়ালা মানুষও যদি দাঁড়ায় পায়ের তলার মধ্যে, দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরা 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন পায়ের উপর পড়তেছে, ওই পা তো ভেঙে পড়ে নাই। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন। আল্লাহর কুদরত। চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ব্রু বড় হইতো, আপনার পশম বড় হইতো, সারা শরীরের মধ্যে রক্ত যদি সঞ্চারণ না হয়, বাঁচতে পারবে? মাঝে মধ্যে দেখবেন ওই খেয়াল না করলে যদি কোথাও একটু বাড়ি খাই, জিম করে যখন দৌড়ে তখন মনে হয় কি রক্তটা ছিঁড়ে যাচ্ছে, ব্যথা লাগে প্রচুর, হাত অবশ হয়ে যায়, জিম ধরে রাখে। 1 ন্যানো সেকেন্ড যদি কারো রগে রক্ত সঞ্চারণ না হয়, এই রক্তটা তারের চাইতেও চিকন। সারা শরীরে মানবের যে মাধ্যমে রক্ত সঞ্চারণ হয়, সেটার হেডকোয়ার্টারের নাম হচ্ছে হার্ট। সেজন্য ব্লক কোথায় পাওয়া যায়? রিং কোথায় পরায়? হার্টে। এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে ওই রিং পরানো মানে যে রক্ত দিয়ে আপনার রক্তটা আসার কথা, চর্বির কারণে সেই জায়গায় যখন জ্যাম পড়ে যায়, রক্ত আর আসে না, তখন এখানে বাইপাস দেয়। বাইপাস মানে কি? শর্টকাট। অর্থাৎ এটা দিয়েও যেতে পারে, এটা দিয়েও যেতে, এটার মধ্যে জাম লাগছে, চলো এটা দিয়ে যায়। বাইপাস। বাইপাস হার্টে রিং পরায়, বাইপাস করে। এই হার্টের মধ্যে একটা আওয়াজ আছে, একটু আমার হাতের দিকে দেখবেন, আছে না? পালস 1 মিনিটে কতবার হলে আপনার রোগ কি বুঝতে পারে। আপনার আমার হার্টে যেরকম একটা বিট আছে, পালসের একটা বিট আছে। ডাক্তাররা গবেষণা করে, পরীক্ষা করে কত কিছু বাইর করছে, হার্ট, কিডনি, এমন তেমন রূপ পাইছে। আল্লাহর কুদরত। পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারো রক্ত লাগলে আরেকজন রক্তদাতাকে খুঁজতে হয়। 1 ফোঁটা রক্ত এখনো পর্যন্ত কেউ বানাতে, ফুতুল বানাই ফেলছে। হাঁটে, চলে, সব করে। একজনে যায় বলে যে ঠিক আছে, এত যখন করে তার একটু পেশাব করতে কো। প্রস্রাব যে কত বড় নিয়ামত, যাদের প্রস্রাব আটকায় আছে তাদেরকে জিজ্ঞেস করে। আমাদের কাছে তো এগুলা কোনো কিছুই মনে হয় না, মামুলি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু, আমার শুকরিয়াটা করিস, অস্বীকার করিস না। যাই দিব তাই নিয়ে শুকরিয়া করিস। রমজান মাসে আমরা সারা দিন কি খাই নাকি না খাই? আচ্ছা, আমরা না খেয়ে থাকলে আল্লাহ লাভ কি? আমরা খাইলে আল্লাহ লস কি? আল্লাহ আমাদেরকে না খাওয়ার রোজা দিলেন কেন? বিজ্ঞানকে প্রশ্ন করেন, আপনাকে বিজ্ঞান জানাবে 12টি মাসের মধ্যে অন্তত প্রত্যেকটা মানুষের 1 মাস খাবার কমায় দেওয়া উচিত, ক্ষুধার্ত থাকা উচিত। WHO সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে যারা কাজ করেন, ওনাদের গবেষণায় বলে প্রত্যেকটা মানুষের 12 মাসের মধ্যে অন্তত 1টা মাস ক্ষুধার্ত থাকা দরকার। যেটা এখন বলছে মানুষের জন্য দরকার, ইসলাম সেটাকে রোজা বলে, সোম বলে অনেক আগে থেকে আইন জারি করে দিয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, রুকুতে যখন যাই, আল্লাহু আকবার, মাথা, পিঠ, কোমর যদি আমরা করতে পারি, কারণ আমরা বেশিরভাগ মানুষ, বিজ্ঞান বলে মানুষ যদি পারফেক্টলি রুকু করে, তার ব্যাক পেন, হাঁটু, ব্রেন সবকিছুর রগ যখন টান খায়, শরীরের হাড়ের রগের জন্য
অনেক উপকারী হয়ে যায়। এবার সে বান্দা যখন আল্লাহু আকবার বলে রবের দরবারে নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাটাকে ঝুঁকায় দেয়, হার্ট যখন তার উপরের দিকে থাকে, হার্ট মাথা, মাথার ভিতর ব্রেন আছে, ব্রেন, এবার হার্ট যখন এভাবে হয়, রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে ভালো হয়, এই ব্রেনটার জন্য উপকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু আমাদের সওয়াব কামানোর নামাজ দেননি, বরং শরীরের উপকারের জন্য, বেনিফিট পাওয়ার জন্য, ভিতরগত বাহিরগত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো একটা ইবাদত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নামাজকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দেননি, কারণ 24 ঘন্টা ব্যায়াম করা যায়, ব্যায়াম করার জন্য আলাদা কিছু সিস্টেম থাকে। যারা ওয়ার্কআউট করে তাদেরকে দেখবেন ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ওয়ার্কআউট করে। এই 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি টাইমের মধ্যে কাউন্টিং করেন, দেখবেন 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। সেটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ভাগ করে দিয়েছেন, ফজরের জন্য যতটুকু দরকার 4 রাকাতের ব্যবস্থা করে দিয়েছেন, যোহরের শরীরের জন্য যতটুকু দরকার সেই রাকাতগুলো আপনার সামনে এনে দিয়েছেন, আসরের জন্য যতটুকু বেনিফিট, মাগরিবের জন্য যতটুকু উপকার, এশারের জন্য যতটুকু করলে আপনার দেহের ওয়ার্কআউট হবে পারফেক্টলি ভাবে, হজম শক্তিও হবে, রক্ত সার্কুলারও ভালো হবে, শরীরের ফিটনেসও ভালো থাকবে, হার্টের অবস্থাও ভালো থাকবে, ব্রেনও সুস্থ থাকবে। ঠিক সেভাবে রাকাতকে আল্লাহ তাআলা সবিন্যাস করে দিয়েছেন যেন বান্দার জন্য দুনিয়ারও উপকার হয়, আখিরাতেরও সওয়াব হয়। জন্য বলা হয় সর্ব উপকার যে ধর্মে, এটার নাম ইসলাম। আমাদের দুর্ভাগ্য কোথায়, আমরা ফ্রি পাইছি তো, জীবন আমাদের অনেক সীমিত, চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। শুক্রবার যে কখন আসে কখন যায় বোঝাও যায়, খুব দ্রুত গতিতে আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের মূল্যায়ন যদি আপনি আমি যথাযথ করতে না পারি, সুযোগকে কাজে লাগার মতো লাগাতে না পারি, দিন শেষে এমন পরিস্থিতিতে পড়ে যাব আফসোস করেও আর কোনো লাভ। কারণ এমন জায়গায় আপনার আমার যাত্রা যেখান থেকে ব্যাক গিয়ার বলতে কোনো শব্দ নাই। এই জীবন গাড়িটা শুধুই সামনের দিকে আগায়, পিছনে যাওয়ার কোনো রাস্তা। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই, সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছি সুখে, কয়জন আছে শান্তি? বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি। যে শান্তি পাওয়ার জন্য বন্ধু বানাইলাম, সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেইল করে। শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। শান্তি সবার দরকার, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার, সুখ, ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। পাই না কেন? নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইতো আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার, সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5
বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে জিতে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানায় দিবে। ধর্মের নাম কি? অল ইন ওয়ান, এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নিন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছে ছোটদেরকে স্নেহ করো। আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে 2টা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে 1 সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল। কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনে মানুষ মহব্বত করেন, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলে ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত শব্দটা মনে আছে, যেটা মানুষের কল্পনার বাইরে। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। ঘটনা বাস্তব। কেমনে হয়েছে আপনার আমার বুঝ জ্ঞানে আসবে, এটা আমাদের বুঝ জ্ঞানের বাইরে। কম্পিউটারের, বিজ্ঞানের, ইন্টারনেটের, সায়েন্সের, এটা আল্লাহর কুদরতের অংশ। আর আল্লাহর কুদরত যেখানে আসবে, মুসলমানের কাজ হচ্ছে কোন প্রকার দাড়ি কমা ছাড়া মেনে নেওয়া। এটার নাম মুসলমান। এখানে কোনো দাড়িও নাই, কমাও নাই। আল্লাহ বলে যে আমি করছি, আমরা বলবো জি আল্লাহ আমরা মানছি। এটা কি প্যান্ডেল কিসের উপর? এটা কি কুদরত? এটা তো আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত। এটা আমার ভাই ভালো জানে। দিলে কি হয় এগুলো উনি এমনি, আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগু, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোনো প্রকার খুঁটি ছাড়া, শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটাতে বোতল যে না, এটাও তো স্বীকার করতে পারবেন না। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ, হিংসা, অহংকার ফেলে যদি বোঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ, আপনারা সবাই যদি এখানে এসে বসেন, তো কারণ কি? বলে যে লোড ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তলা? 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তলা? আরেক তলা কি? বলে যে আরেক তলার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব, 1 লোড হবে, দেওয়াল তুলবো আরেক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য একতলা কি করে? সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি। শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে সালা, দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভার লোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো। এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। সিদ্ধান্ত আপনার। ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই
নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদের রাস্তাটা এত সহজ করেছেন, একবার তওবার বিনিময়ে সারা জীবনের গুনাহ মাফের সুযোগ দান করেছেন। অন্যদের জন্য যে পথ পাড়ি দিতে হাজার বছরের পরিশ্রম রাস্তা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন ভিআইপি স্পেশালিটি দান করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ বলে আল্লাহ এক রাতে হাজার মাসের চাইতে বেশি ইবাদতের সুযোগ দান করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। সেই নিয়ামত নিয়ে ধারণ লালন করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। কারণ পাওয়ার চাইতেও বড় জিনিস ধরে রাখা ভাবতে চিন্তা করতে কঠিন মনে হলো, বান্দাতা যেহেতু রবের সেজন্য কঠিন নয়, উম্মতটা যেহেতু নবীর সেজন্য কঠিন নয়। কারণ আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জুটতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বুঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কনভাই, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতর আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছে। যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার। এক কথাই বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বেচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है। मोहब्बत आवाज एक बार बोलें सुभान अल्लाह। ओली दीगर राज महाराज लो मुदेर सालम खानी আব্দুল কাদের। অধ্যকার গ্যাস কলোনি মহল্লাবাসীর আয়োজনে ব্লাড ডোনার অর্গানাইজের সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল বারী সাহেব মাদ্দাজুল্লুহুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা
ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আব্দুল মোমেন আনোয়ারি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নত মোহাম্মদ হুসাইন মোহাম্মদ তোহা কাদেরী সাহেব, শায়ের আহলে সুন্নত শায়ের মোহাম্মদ ফরহাদুল ইসলাম আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ বেশিরভাগ মাহফিল ঠেলাঠেলি নাই করি না পারে, আজ একখান পরিবেশ পাই আলহামদুলিল্লাহ। তো এরকম পরিবেশগুলা বেশি পছন্দের হয় আমার। উপস্থিতি কম থাকলেও আশেক একজন থাকলে যথেষ্ট। আরেকটু আস্তে করে বলেন। কারণ আমরা এমন ধর্ম লালন করি, রব্বুল আলামিনের এত বেশি মেহেরবানি আমাদের উপর, আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যায়। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে। কারণ আমাদের কাছে সেই পবিত্র জবান নেই, সেই অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ, গুনাহ, গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেজন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না। আমার দিকে তাকাই থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকাই থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে আগুনের সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান।
এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সুখ কি? উনি উত্তর দিয়েছেন এক কথা, এই একটা কথার ভিতরে সব কথা বলে ফেলেছেন যেন। উনি বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটার উপর শুকরিয়া করার নামই হচ্ছে সুখ। হুজুর ধ্বংস কি? উনি বললেন, লোভ করা, অহংকার করা, হিংসা করা, আমিত্ব করা, এগুলাই হচ্ছে ধ্বংসের কারণ। এই দুইটা কথার ভিতর যেন পুরো জীবন চিত্র সামনে চলে এসেছে। কারণ বান্দা যখন এক কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একাই, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে এক রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা। পৃথিবীতে কেউ কারোর জন্য প্রয়োজনীয়, কেউ কারোর জন্য অপরিহার্য না। বিশ্বাস করেন, যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললো, একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে, কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ, আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সবকিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সেই চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে, কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য কথা। বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো যে একদিন অন্যকে দেখেছিল। আজকে সে ওই জায়গায় শুয়ে আছে, আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহান। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবীর তত লাথি মারে। পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে। কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে, দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছেই যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। যখনই মন খারাপ হবে, তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। এরকম একজন রব আমাদের আছে। আপনি শুধু মনের মধ্যে এতটুক বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুক বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমি বেওয়ারিশ নই, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে, আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস।
এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অনেক মানুষ আছে দেখবেন নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। কারণ মানুষের জীবনে 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপর এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। রাগের কারণে এক মায়ের পেটের ভাই, 2 ভাই একজন আরেকজনের চেহারা দেখে না। হাজার হাজার মানুষ বউয়ের সাথে 2-4 কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না যে 50,000 তালাক একসাথে দিতে। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল, বর্তমানের মানুষের তা মোটেও নাই। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস, এবার বলেন এই লসটার কারণে অশান্তি দায়ী আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই 5টার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। অনেক সময় তো নিজের ছেলে মেয়ের উপর, বাচ্চাদের উপরও রাগ দেখাতে, অবুঝ বাচ্চার উপর রাগ দেখাতে আমাদের দ্বিধাবোধ হয় না। অথচ বাচ্চাগুলো ভালো বুঝে না, খারাপও বুঝে না, কিন্তু মেজাজ যখন উঠে ইচ্ছা মতো দেওয়া শুরু করে। আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্যদিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি, আমরা এমন লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না। ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে। যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করে। হুজুর, ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না। হুজুর, আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ ওয়ালা বললেন, বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন, বাদ দাও না। ওই সাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরো বাড়তেছে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, সাগরিদ মনে করলেন এই বুঝি বদদুয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহ ওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি
আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও আল্লাহ। তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদোয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বিয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। সুবহান আল্লাহ ওয়ালাদের চিন্তাই বিন, কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি, ওনারা সেগুলা আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, এবাদত দিয়ে, নফল এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহান। আমাদের খেয়াল রাখা কি, 5-10 মিনিট, অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও, বলে যায়। 3 দিন পরে কারো আর মনে থাকে না। অনেক সময় দেখবেন কোনো অভিভাবক মারা গেলে ওই এতিম বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য 10 জন দাঁড়ায় যায়। পড়ালেখা আমি করাবো, বিয়ে আমি দেব। 40 দিন পরে ঘরে যে বাজার নাই সে খবর নেওয়ারও মানুষ। এটাই দুনিয়ার বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি বলবেন যে কেউ আমাকে দেখছে না, তাহলে আমার বাজারটা হবে কিভাবে? আমি আমার ভাই বোনকে শুধু এতটুকু বলবো, আপনার রব আছে, আপনার টেনশন করার দরকার নাই। কারণ রিজিকের দায়িত্বটা আল্লাহ কোনো বান্দার উপর ছেড়ে দেয় নাই। বান্দার সৃষ্টির রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহান। সেজন্য আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি না থাকলে আপনার ছেলে মেয়েরা কি খাবে না খাবে সে ভাবনাই আপনাকে থাকতে হবে না। আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, সততার সাথে থাকা, সততার তাকে সাথে চলা। ভালো কাজ যেখানে দেখবেন কে করছে দেখার দরকার নাই, কি করছে সেটা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। পাশে যদি দাঁড়াতে না পারে দূর থেকে সহযোগিতা করবে। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ভালো কাজ কাউকে করতে দেখলে সাথে সাথে রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার বান্দাগুলো ভালো কাজ করছে, তুমি একটু গায়েব থেকে তাদেরকে সাহায্য করো, অন্তত এইটুকু দোয়াটা করে। এটাই আপনার জন্য কল্যাণ হয়ে ফেরত আসবে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। 2 নম্বর, হা হুতাশ না হ্যাঁ হু করা যাবে, আফসোস করা যাবে, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। 3 নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই 3টা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই 5টা কাজ ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখবো আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহান। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ, যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যেই রব আছে যার, তার জন্য কোনো রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহান। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম, আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগল মেরে দেখবেন যেখানে রাখ, অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান,
রাগ না, নিজের জগতে নিজে বাদশা। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই হাসির মধ্যে কোনো ভেজাল, আর আমাদের হাসিতে ভেজাল, ডাক্তারের হাসিতে ভেজাল, রোগীর হাসিতে ভেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি মনে রাখার মতো এক কথায় এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়, যেটা কেমনে হয় ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। হাজার কুদরতের একটা কুদরত নবীর মেরাজ। এক রাতে এত কিছু ভ্রমণ করে আসলো, হাউ ক্যান পসিবল? চোখ বলে অসম্ভব, হাত বলে অসম্ভব, ব্রেন বলে, কম্পিউটার বলে, বিজ্ঞান বলে, ইন্টারনেট বলে, নাসা বলে, স্যাটেলাইট বলে, ওনারা সবাই, আমরা সবাই যারা আছি, ওনারা বলে ইটস কোয়াইট ইম্পসিবল। শুধু ইম্পসিবল না, কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। রব বলে যে সেজন্যই তো তোদেরকে বলি কোরআনটা শুধু পড়িস না, অন্তর দিয়ে চোখ দিয়ে বুঝে শুনে পড়িস। এবার নবীর মেরাজের আয়াতটা সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত, যেটা হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করায় দিলে আপনাদের মনে পড়ে যাবে। আপনাদের স্মরণ করার নিমিত্তে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা। কোরআনের মাধুর্যটা কত সুন্দর। মেরাজের আয়াত আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন এক নম্বর আয়াতে। সেখানে আল্লাহ আয়াত শুরু করছেন কি দিয়ে আপনারা একটু খেয়াল করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল। এবার আল্লাহ কোরআনে নবীর মেরাজের আয়াতটা যেটা শুরু করছেন সেটা কি দিয়ে শুরু করছেন একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রব বলে এক রাতে অল্প সময়ে মক্কা থেকে আকসা কিভাবে গিয়েছে, বিমান রকেট যেত যেখানে সময় লাগে সেখানে সেকেন্ডে কিভাবে ভ্রমণ করেছে, এটাই তো তোদের জানতে চাওয়া প্রশ্ন, বিবেকের মধ্যে অবাক করে। আবার সেখান থেকে ওই উর্দুক গমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সুবহানাল্লাহ বলতে থাকেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আবার সেখানে কত হাজার কোটি বছরের রাস্তা পার হয়ে আমি আল্লাহর সাথে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এই কথাবার্তা শেষ করে আবার কালামের উপর কালাম হয়ে, কথার উপর কথা হয়ে, কিছু প্রকাশ্য হয়েছে, কিছু গোপন হয়েছে, জান্নাতের ভ্রমণ হয়েছে, জাহান্নামের ভ্রমণ হয়েছে, আবার সব কিছু করে আবার আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তোদের এই রকম বুঝতে। এখান থেকে এখানে হাউ ক্যান পসিবল, চোখ বলে ইম্পসিবল, হাত বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, কম্পিউটার বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, নাসা বলে অসম্ভব, ইন্টারনেট বলে অসম্ভব। এবার আল্লাহ পাক বলে আমার নবীর দিকে কেন তাকাচ্ছস? কে গিয়েছে ওনার দিকে তাকাইস না, কে নিয়ে গিয়েছে ওনার দিকে তাকা। বান্দা তোরা বল তোদের আল্লাহ চাইলে পারে? আমরা সবাই বললাম যে আল্লাহ তুমি চাইলে তো সেকেন্ডের আগে সব করতে পারো। এবার আল্লাহ পাক বলে সেজন্য তো আয়াতটা সুবহানাল্লাহ বলে আমার নামটা আমি অ্যানাউন্স করে দিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে এমন মান, মর্যাদা, ইজ্জত দান করেছেন যেইখানে ফেরেশতারা যেতে পারে না, যেই সীমানা পার করে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। আপনি আমি নামাজের সিজদায় যখন মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, তখন আপনার আমার কপালটা রবের দরবারে চলে যায়। আপনার আমার ফিস ফিস করে বলা সেই সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যায়। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দা যদি
বোবা হয়, কথা বলার ক্ষমতা না থাকে, তার হৃদয়ের সে ক্রন্দনের আওয়াজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা ছিলাম জিরু, নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন বরাবর একটা হিরো। 2টা পয়সার দাম মূল্যায়ন আপনার আমার নাই, কারণ আমরা তো চিনি আমরা নিজেরা কেমন, আমরা নিজেদেরকে তো চিনি আমরা নিজেরা কেমন। আপন রক্তের মানুষের কাছে এখন পর্যন্ত ভালো সার্টিফিকেট অর্জন আমরা কেউ করতে পারিনি। রবের কাছে তো রবের হিসাবে তো এটা কল্পনার বাইরে, স্বপ্নেও দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করতেই আছেন। সুবহান। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি হাতছাড়া হয়ে যায়, নিজের গালে নিজে জোতার বাড়ি দিল, এই রাগ এই ক্ষোভ কখনো কমবে? বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই, এটা আল্লাহর। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিটাং ডুবি যাবি। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়, কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়, কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খায় নাই। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনি হচ্ছেন খালেক। এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেঘের ভিতর পানি গেল, সাগর থেকে কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলাই পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে, এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে, এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোনো প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায়। এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি, ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। এবার বলেন, বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। সেজন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবা নেই। বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হইলো, ফিল্টার মেশিন কই? আজকে ঘরে গিয়ে ফিল্টার মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে, পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে, কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি, আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন, সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজিওয়ালা মানুষও যদি দাঁড়ায়, পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে?
আচ্ছা সেটা তো বাদ দিলেন, এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না। আপনার পায়ের গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন পায়ের উপর পড়তেছে, কই পা তো ভেঙে পড়ে নাই। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন, আল্লাহর কুদরত। চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ব্রু বড় হইতো, আপনার পশম বড় হইতো, সারা শরীরের মধ্যে রক্ত যদি সঞ্চারণ না হয়, বাঁচতে পারবে? মাঝে মধ্যে দেখবেন ওই খেয়াল না করলে যদি কোথাও একটু বাড়ি খাই, জিম করে যখন ধরে তখন মনে হয় কি রক্তটা ছিঁড়ে যাচ্ছে, ব্যথা লাগে প্রচুর, হাত অবশ হয়ে যায়, জিম ধরে রাখে। 1 ন্যানো সেকেন্ড যদি কারো রগে রক্ত সঞ্চারণ না হয়, এই রগটা তারের চাইতেও চিকন। সারা শরীরে মানবের যে রগ মাধ্যমে রক্ত সঞ্চারণ হয়, সেটার হেডকোয়ার্টারের নাম হচ্ছে হার্ট। সেজন্য ব্লক কোথায় পাওয়া যায়? রিং কোথায় পরায়? হার্টে। এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে ওই রিং পরানো মানে যে রগ দিয়ে আপনার রক্তটা আসার কথা, চর্বির কারণে সেই জায়গায় যখন জ্যাম পড়ে যায়, রক্ত আর আসে না, তখন এখানে বাইপাস দেয়। বাইপাস মানে কি? শর্টকাট। অর্থাৎ এটা দিয়েও যেতে পারে, এটা দিয়েও যেতে, এটার মধ্যে জাম লাগছে, চলো এটা দিয়ে যায়। বাইপাস, বাইপাস হার্টে রিং পরায়, বাইপাস করে। এই হার্টের মধ্যে একটা আওয়াজ আছে, একটু আমার হাতের দিকে দেখবেন, আছে না? পালস 1 মিনিটে কতবার হলে আপনার রোগ কি বুঝতে পারে। আপনার আমার হার্টে যেরকম একটা বিট আছে, পালসের একটা বিট আছে। ডাক্তাররা গবেষণা করে, পরীক্ষা করে কত কিছু বাইর করছে, হার্ট, কিডনি, এমন তেমন রূপ আইছে। রু আল্লাহর কুদরত। পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারো রক্ত লাগলে আরেকজন রক্তদাতাকে খুঁজতে হয়। 1 ফোঁটা রক্ত এখনো পর্যন্ত কেউ বানাতে, ফুতুল বানাই ফেলছে, হাঁটে চলে সব করে। একজনে যায় বলে যে ঠিক আছে, এত যখন করে তার একটু পেশাব করতে কর। প্রস্রাব যে কত বড় নিয়ামত, যাদের প্রস্রাব আটকায় আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো এগুলা কোনো কিছুই মনে হয় না, মামুলি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু, আমার শুকরিয়াটা করিস, অস্বীকার করিস না। যাই দিব তাই নিয়ে শুকরিয়া করিস। রমজান মাসে আমরা সারা দিন কি খাই নাকি না খাই? আচ্ছা, আমরা না খেয়ে থাকলে আল্লাহ লাভ কি? আমরা খাইলে আল্লাহ লস কি? আল্লাহ আমাদেরকে না খাওয়ার রোজা দিলেন কেন? বিজ্ঞানকে প্রশ্ন করেন, আপনাকে বিজ্ঞান জানাবে 12টি মাসের মধ্যে অন্তত প্রত্যেকটা মানুষের 1 মাস খাবার কমাই দেওয়া উচিত, ক্ষুধার্ত থাকা উচিত। WHO সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে যারা কাজ করেন, ওনাদের গবেষণায় বলে প্রত্যেকটা মানুষের 12 মাসের মধ্যে অন্তত 1টা মাস ক্ষুধার্ত থাকা দরকার। যেটা এখন বলছে মানুষের জন্য দরকার, ইসলাম সেটাকে রোজা বলে, সোম বলে অনেক আগে থেকে আইন জারি করে দিয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, রুকুতে যখন যাই, আল্লাহু আকবার, মাথা, পিঠ, কোমর যদি আমরা করতে পারি, কারণ আমরা বেশিরভাগ মানুষ, বিজ্ঞান বলে মানুষ যদি পারফেক্টলি রুকু করে, তার ব্যাক পেন, হাঁটু, ব্রেন সবকিছুর রগ যখন টান খায়, শরীরের হাড়ের রগের জন্য অনেক উপকারী হয়ে যায়। এবার সে বান্দা যখন আল্লাহু আকবার বলে রবের দরবারে নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাটাকে ঝুঁকায় দেয়, হার্ট যখন তার উপরের দিকে থাকে, হার্ট, মাথা, মাথার ভিতর ব্রেন আছে, ব্রেন, এবার হার্ট যখন এভাবে হয়, রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে ভালো হয়, এই ব্রেনটার জন্য উপকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু আমাদের সওয়াব কামানোর নামাজ দেননি, বরং শরীরের উপকারের জন্য, বেনিফিট পাওয়ার জন্য, ভিতরগত বাহিরগত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো একটা ইবাদত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নামাজকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দেননি, কারণ 24 ঘন্টা ব্যায়াম করা যায়, ব্যায়াম করার জন্য আলাদা কিছু সিস্টেম থাকে। যারা ওয়ার্কআউট করে তাদেরকে দেখবেন ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ওয়ার্কআউট করে। এই 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি টাইমের মধ্যে কাউন্টিং করেন, দেখবেন 1 ঘন্টা 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। সেটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ভাগ করে দিয়েছেন, ফজরের জন্য যতটুকু দরকার 4 রাকাতের ব্যবস্থা করে দিয়েছেন, যোহরের শরীরের জন্য যতটুকু দরকার সেই রাকাতগুলো আপনার সামনে এনে দিয়েছেন, আসরের জন্য যতটুকু বেনিফিট, মাগরিবের জন্য যতটুকু উপকার, এশারের জন্য যতটুকু করলে আপনার দেহের ওয়ার্কআউট হবে পারফেক্টলি ভাবে, হজম শক্তিও হবে, রক্ত সার্কুলারও ভালো হবে, শরীরের ফিটনেসও ভালো থাকবে, হার্টের অবস্থাও ভালো থাকবে, ব্রেনও সুস্থ থাকবে। ঠিক সেভাবে রাকাতকে আল্লাহ তাআলা সবিন্যাস করে দিয়েছেন যেন বান্দার জন্য দুনিয়ারও উপকার হয়, আখিরাতেরও সওয়াব হয়। জন্য বলা হয় সর্ব উপকার যে ধর্মে,
এটার নাম ইসলাম। আমাদের দুর্ভাগ্য কোথায়, আমরা ফ্রি পাইছি তো, জীবন আমাদের অনেক সীমিত, চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। শুক্রবার যে কখন আসে কখন যায় বোঝাও যায়। খুব দ্রুত গতিতে আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের মূল্যায়ন যদি আপনি আমি যথাযথ করতে না পারি, সুযোগকে কাজে লাগার মতো লাগাতে না পারি, দিন শেষে এমন পরিস্থিতিতে পড়ে যাব আফসোস করেও আর কোনো লাভ। কারণ এমন জায়গায় আপনার আমার যাত্রা যেখান থেকে ব্যাক গিয়ার বলতে কোনো শব্দ নাই। এই জীবন গাড়িটা শুধুই সামনের দিকে আগায়, পিছনে যাওয়ার কোনো রাস্তা। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই, সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছি সুখে, কয়জন আছে শান্তিতে? বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। আচ্ছা ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি। যে শান্তি পাওয়ার জন্য বন্ধু বানাইলাম, সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেইল করে। শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। শান্তি সবার দরকার, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। সুখ, ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। পাই না কেন? নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইত আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটাও পড়ে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার, সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? তো এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানায় দিন। ধর্মের নাম কি? অল ইন ওয়ান, এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নিন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছে ছোটদেরকে স্নেহ করো। আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে 2টা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে 1 সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে
ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল, কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনে মানুষ মহব্বত করেন, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলে ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত শব্দটা মনে আছে, যেটা মানুষের কল্পনার বাইরে। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। ঘটনা বাস্তব। কেমনে হয়েছে আপনার আমার বুঝ জ্ঞানে আসবে, এটা আমাদের বুঝ জ্ঞানের বাইরে। কম্পিউটারের, বিজ্ঞানের, ইন্টারনেটের, সায়েন্সের, এটা আল্লাহর কুদরতের অংশ। আর আল্লাহর কুদরত যেখানে আসবে, মুসলমানের কাজ হচ্ছে কোন প্রকার দাড়ি কমা ছাড়া মেনে নেওয়া। এটার নাম মুসলমান। এখানে কোনো দাড়িও নাই, কমাও নাই। আল্লাহ বলে যে আমি করছি, আমরা বলো জি আল্লাহ আমরা মানছি। এটা কি প্যান্ডেল কিসের উপর? এটা কি কুদরত? এটা তো আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত। এটা আমার ভাই ভালো জানে। দিলে কি হয় এগুলো উনি এমনি, আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগো, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোন প্রকার খুঁটি ছাড়া, শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটাতে বোতল যে না, এটাও তো অস্বীকার করতে পারবেন না। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ, হিংসা, অহংকার ফেলে যদি বুঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ, আপনারা সবাই যদি এখানে এসে বসেন, তো কারণ কি বলে যে লোড ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা? 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তালা? আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব, এক লোড হবে, দেওয়াল তুলবো আরেক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য একতলা কি করে সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে সালা। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভার লোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো? এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদের রাস্তাটা এত সহজ করেছেন, একবার তওবার বিনিময়ে সারা জীবনের গুনাহ মাফের সুযোগ দান করেছেন। অন্যদের জন্য যে পথ পাড়ি দিতে হাজার বছরের পরিশ্রম রাস্তা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন ভিআইপি স্পেশালিটি দান করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ বলে আল্লাহ এক রাতে 1000 মাসের চাইতে বেশি ইবাদতের সুযোগ দান করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। সেই নিয়ামত নিয়ে ধারণ লালন করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। কারণ পাওয়ার চাইতেও বড় জিনিস ধরে রাখা, ভাবতে চিন্তা করতে কঠিন মনে হলো, বান্দাতা যেহেতু রবের সেজন্য কঠিন নয়, উম্মতটা যেহেতু নবীর সেজন্য কঠিন নয়। কারণ আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বুঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জুটতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বুঝার দরকার
আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কনভাই, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছে। যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার। এক কথায় বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বইচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है। मोहब्बतेर आवाज एक बार बोलें सुभान अल्लाह। ओली दीगर राज महाराज लो मुदेर सालम खानी, अब्दुल काদের অধ্যকার গ্যাস কলোনি মহল্লাবাসীর আয়োজনে ব্লাড ডোনার অর্গানাইজের সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল বারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম শান নূরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আব্দুল মোমেন আনোয়ারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ হুসাইন মোহাম্মদ তোহা কাদেরী সাহেব, শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ ফরহাদুল ইসলাম আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত
আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ বেশিরভাগ মাহফিল ঠেলাঠেলি নাই গরিন্ন পারে, আজ একখান পরিবেশ পায় আলহামদুলিল্লাহ। তো এরকম পরিবেশগুলা বেশি পছন্দের হয় আমার। উপস্থিতি কম থাকলেও আশেক একজন থাকলে যথেষ্ট। আরেকটু আস্তে করে বলেন। কারণ আমরা এমন ধর্ম লালন করি, রব্বুল আলামিনের এত বেশি মেহেরবানি আমাদের উপর,